আল্লাহ নিয়ত আনছে। আজকে সারাদিন এই যে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আমি নিজে দেখতেছি আমার কোনো ক্লান্তি লাগতেছে না। যত শুনতেছি প্রত্যেকটা কথাই ওহির মতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভিতরে নিজে গাঁথতেছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। সেই সাথে আমি আশপাশে তাকাইতেছি, সব ভাই সবাই মুহতামিম, সবাই আরামপ্রিয় মানুষ, কিন্তু সবাই নিবিড় ভাবে কথাগুলোকে নিচ্ছে, আনন্দ পাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই থেকে উত্তম ফায়দা উপকৃত হওয়ার তৌফিক নসিব করে বলি আমিন। আমি আমার গিন্নিকেও শোনাইছি, আমি আসতেছি, গিন্নি মহিলা মাদ্রাসার ভিতরটা পুরো উনি দেখেন, বলতেছি আমি আসতেছি, যা সব নোট হইতেছে, আমি আইসা তোমার সাথে মুজাকারা করবো, তুলবে। আর হুজুর তো একদম অসুস্থ, একটু অপারেশন নিচ্ছে, কথা কম, একটু হালকা ভাবে বলতেছে, যদি আমি পরিপূর্ণ সুস্থ হইতাম তাহলে আপনারা মজাটা আরো পাইতেন। তো উনিও বলতেছেন আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে বলি আমি। এজন্য আমি হযরতের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা ওনার ব্যথাকে মুক্ত করে দেয়, পরিপূর্ণ সুস্থ করে দেয়, বাকি সময়টা যেন আমরা পরিপূর্ণ ফায়দা নিতে পারি। আল্লাহ তাআলা আমি সহ সকলকে তৌফিক নসিব করুক। পাশাপাশি সবার জিম্মাদারিতে যত প্রতিষ্ঠান রয়েছে আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানকে মকবুল করুক আমিন। আমি মামুন রশিদ, ভোটবাজার গাজীপুর থেকে আসছি, দারুল কাসেমিয়া মাদ্রাসা। আমার ইহতিমামের বয়স চলতেছে, এক জায়গায় 3 বছর ছিল, আর এখন যেখানে আছি একেবারে গোড়া থেকে উঠানো, আজকে 9 বছর শরীফে জামাত চলতেছে। তো গত কিছুদিন যাবত আমার কাছে কেমন মনে হইতেছে যে আসলে যখন আমার ক্লাসগুলো শেষ করি আমার মনে হয় কাজ শেষ। শুধু মাগরিবের পরে, ফজরের পরে যে সময়টা অভিভাবক আসে যায়, তো এই সময়টা আমি অফিসে থাকি না। বাকি দিনের বেলা একটা নির্ধারিত সময়ে কিছুটা আরাম করে নিই, ঘুমায় নিই, আর মাঝে মাঝে মিটিং করে মাসওয়ারা করি। তো গত কিছুদিন আগে, গত যে কর্মশালা গেছে ওই সময় আমি খবর পাই 2 মাস আগে, হুজুরের ভিডিও আমি দেখি নাই, কিন্তু ওনার যে বক্তব্য শুনছি এবং আল্লামা মাহফুজুল হক সাহেবের মন্তব্য এবং অন্যান্য মানুষের যে মন্তব্য পেশ করছেন, মন খোলা ভাবে যে আমি এতদিন কি করলাম, এটা আমি অন্যের থেকে শুনছি, সরাসরি না, যে আমি এতদিন কি করলাম, আমার ইহতিমামের জিন্দেগি তো শেষ হয়ে গেল, কিন্তু আমি ইহতিমামি কিছু বুঝলাম না। তো আসলে হুজুর একটু আগে যে বলছিলেন যে আসলে আমরা তো আল্লাহ প্রদত্তভাবে হয়ে গেছি, আর কি আল্লাহ বানায় দিচ্ছেন, আসলে এইটাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা করে দিচ্ছেন। তো আসি পড়ে আসি, কিন্তু এটার জন্য কিছু পড়ালেখা করা, এই কাজকে বোঝা আমি ইতিপূর্বে কখনো এই খোঁজ খবর পাই নাই, কিন্তু যখন থেকে শুনছি তো নিয়ত করে রাখছি যেভাবেই হোক আমি এই প্রশিক্ষণে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করছেন, কিন্তু আমার বাড়িতে অত্যন্ত নাজুক এক পরিস্থিতি, এখন এই ঘরওয়ালির অবস্থা, যে কোনো সময় একটা আলহামদুলিল্লাহ নতুন সুসংবাদ আসবে, এই সময় কেউ যায় না, কিন্তু এরপরও শাশুড়ি আম্মার সাথে, নিজের বিবির সাথে পরামর্শ করে যে আমি তো এমন নিয়ত করে ফেলছিলাম জিন্দেগির একটু আনয়ন কেমনে করা যায়, প্রতিষ্ঠানকে কেমনে সামনে বাড়ানো যায়। কিছুদিন আগে হাফেজ মৌলানা আরিফুল ইসলাম সাহেব তাহসিনুল কোরআন মাদ্রাসা, ওনার সাথে 2 দিন প্রায় হুজুরওয়ালা অনেক লম্বা সময় দিয়েছে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কথাবার্তা বলবো, কিন্তু আমি আগে থেকে নিয়ত করে আসছিলাম হুজুরের প্রোগ্রামে আসবো, কখনো দেখি নাই, ওরা শ্বশুর আব্বার সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসবো নিয়ত করছি, আল্লাহ নিয়ত আনছে। আজকে সারাদিন এই যে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আমি নিজে দেখতেছি আমার কোনো ক্লান্তি লাগতেছে না। যত শুনতেছি প্রত্যেকটা কথাই ওহির মতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভিতরে নিজে গাঁথতেছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। সেই সাথে আমি আশপাশে তাকাইতেছি, সব ভাই সবাই মুহতামিম, সবাই আরামপ্রিয় মানুষ, কিন্তু সবাই নিবিড় ভাবে কথাগুলোকে নিচ্ছে, আনন্দ পাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই থেকে উত্তম ফায়দা উপকৃত হওয়ার তৌফিক নসিব করে বলি আমিন। আমি আমার গিন্নিকেও শোনাইছি, আমি আসতেছি, গিন্নি মহিলা মাদ্রাসার ভিতরটা পুরো উনি দেখেন, বলতেছি আমি আসতেছি, যা সব নোট হইতেছে, আমি আইসা তোমার সাথে মুজাকারা করবো, তুলবে। আর হুজুর তো একদম অসুস্থ, একটু অপারেশন নিচ্ছে, কথা কম, একটু হালকা ভাবে বলতেছে, যদি আমি পরিপূর্ণ সুস্থ হইতাম তাহলে আপনারা মজাটা আরো পাইতেন। তো উনিও বলতেছেন আল্লাহ তাআলা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে বলি আমি। এজন্য আমি হযরতের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা ওনার ব্যথাকে মুক্ত করে দেয়, পরিপূর্ণ সুস্থ করে দেয়, বাকি সময়টা যেন আমরা পরিপূর্ণ ফায়দা নিতে পারি। আল্লাহ তাআলা আমি সহ সকলকে তৌফিক নসিব করুক। পাশাপাশি সবার জিম্মাদারিতে যত প্রতিষ্ঠান রয়েছে আল্লাহ সমস্ত প্রতিষ্ঠানকে মকবুল করুক আমিন। আসসালামু আলাইকুম।